সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলো, আমার এই মাত্র চান, আজকে একটু চান করতে দেরি হলো, কেননা গাছগুলোকে আমার ঠিক করছিলাম, গাছের টবগুলোকে সব পরিষ্কার করলাম। ঠিক আছে, চলো আমি এবার হরলিক্সটা খেয়ে নিই। হরলিক্সটা খেতে আজকে আমার 8:30 বেজে গেল। হরলিক্সটা খেয়ে তোমার দাদাভাইয়ের ভাতটা বেড়ে দিলাম। আর আজকে আমাদের রান্না হয়েছে আলু পোস্ত আর পেঁপে দিয়ে মুগের ডাল আর পেঁপের চাটনি, আলু ভাতে, পটল ভাজা আর আলু ভাজা। এখন তো পুরো আমাদের নিরামিষ চলছে। তুলসীতলার পাশে কাগজ ফুলের গাছটা ছিল, কাগজ ফুলের গাছটা ওইদিকে সরিয়ে দিয়েছি। আর তুলসীতলার পাশে রেখেছি জবা গাছটা। আর এই টবটা ভেঙে গেছিলো, এই টবটা আমি অন্য টবে দিয়ে দিলাম গাছটাকে। গাছটা বাঁচবে, গাছটা ভেঙে গেছে। আর এই জবাটা আমি তুলসী মঞ্চের পাশে দিলাম। আর এই দেখো, আমি ঘৃতকুমারীকে অ্যালোভেরাকে নিয়ে চলে এলাম একদম ধারে। আর শিউলি ফুলটা রেখেছি পাশে, রজনীগন্ধা তুলে দিয়েছি পাঁচিলের উপরে। আর এখানে আমার অপরাজিতা গাছও আছে, গাছটাকে ওখানেই তুলে দিলাম, ওখানে ভালো হবে। কিন্তু ওখানে তুললে কি হয় বলো তো, পাঁচিরটা নোংরা। এই দেখো জল দিয়েছি, পাঁচিরটা দেখে নেমে এসেছে। আর মানি প্ল্যান্ট গাছটা দেখো আমি বসালাম, মানি প্ল্যান্ট গাছটা পাঁচিরের উপর ছিল, তো এইগুলো পাঁচিরের উপর ছিল, মানে কেটে আমি ঘরে রাখলাম, ঘরে বারান্দাতে রাখলাম। এখানে ভালো থাকবে, রোদ পেলে না পাতাগুলো খুব ছোটো ছোটো হয়ে যায়। এবার দেখবে রোদ পাবে না, দেখাবো কদিন পর। ভালো রাত্রে রান্না বসে গেছে, রাত্রিরে হচ্ছে আলুর দম আর এখানে হচ্ছে পরোটা। আলুর দম শুধু কোনো মশলাপাতি নেই, শুধু তেল দিয়ে, সাদা তেল দাও আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর দম হচ্ছে। আর পরোটা হবে, পরোটাগুলো দেখো লই করে রেখে দিয়েছি ওখানে। কাকিমা পরোটাটা বেলছে। আর তোমার দাদাভাইয়ের জন্য দুটো লেচি রেখে দেবো, ও পরোটা খেতে ভালোবাসে না, তখন ওকে লুচি করে দেবো। আর দেখো ওখানে আলুর দমটাও হয়ে গেল। দেখো, এবার আমি সন্ধ্যেবেলায় বসে বসে জামা কাপড়গুলো গোছালাম। এটা আমার কাপড় চাপড়, আমার ঝুড়ি, যেগুলো দিনে পরি সেইগুলো। এলাম রান্নাঘরে, 9:30 বেজে গেল। তো দেখো আমি লুচিগুলো বেলে নিলাম, তোমার দাদাভাইকে লুচি করে দেবো। চলো এবার লুচিগুলো ছেঁকে নিই। ও লুচিগুলো বেলা হয়ে গেছে, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর দেখো একটু গাটা শীত শীত করছিল বলে আমি একটু চাদরটা হালকা করে গায়ে নিলাম, দেখতেই পাচ্ছ। দেখো লুচি, পটল ভাজা, আলু ভাজা আর মিষ্টি নিয়ে বসে গেলাম খেতে। দেখো আমাদের খাওয়া দাওয়া এইমাত্র হলো। তা আমি দেখো মুখে প্যাক লাগিয়েছি। প্যাক বলতে একটু কাঁচা দুধ রেখেছিলাম মুখটা পরিষ্কার করবো বলে। তা দেখছি আজকে তো হয়ে গেল 2 দিন, কাঁচা দুধটা ব্যবহার করা হচ্ছে না। ফ্রিজটা খুলে যেন কাঁচা দুধটা পড়ে রয়েছে, তা কাঁচা দুধের সঙ্গে একটু বেসন মিশিয়ে নিলাম, একটু মধু মিশিয়ে নিলাম, ব্যাস দিয়ে প্যাকটা লাগিয়ে নিলাম। আর এখন তো বেশি তেল সার মাখা যাবে না, বললাম না আমাদের এখন ওষুধ গাছ চলছে, তা সেই জন্যে প্যাকটাই ব্যবহার করে ফেললাম। তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেল? আমাদের এখন রাত্রে ভাত নেই, আমাদের এখন রাত্রে রুটি নয়তো পরোটা, লুচি নয়তো পরোটা, রুটি হচ্ছে না। আমাদের দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, তোমার দাদাভাই মশারি টাঙিয়ে দিয়েছি, আমি একটা কোণ খুলে শুলাম। আর এখন যা মশারি না টাঙালে মশা তুলে নিয়ে চলে যাবে পুরো। আর এখন তো বেশি ফ্যান চালানোও যাচ্ছে না, সেই জন্যই মশারিটা টাঙাইছি। আর অল আউট দিলেও কোনো মানছে না, অল আউট দিলেও মশা ঢুকে যাচ্ছে। মশারি টাঙালে একবারে নিশ্চিন্তভাবে ঘুমটা দেওয়া যায়। আমি মুখটা ধুয়ে চলে এলাম, কেমন পরিষ্কার হয়েছে মুখটা। ঠিক আছে, ঠিক আছে, চলো শুভরাত্রি, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরোগ থেকো, এই কামনাই করি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা। আর ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, এখন তো দেখো সিঁদুর কিন্তু কিছু পরতে পারছি না, কেমন লাগছে দেখছো। ঠিক আছে, টাটা।